আমার এই সাল পরে জীবনে মানুষ জীবনে বাপের জীবনে সহি দেখছি আপনার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি পাইক আমি যাব। আচ্ছা, আজকে দেখলাম যে আপনার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। আপনার প্রাক্তন স্বামী আপনাকে টেনে হিঁচড়ে তার বাসা থেকে বের করে দিল। আসলে এইরকম ঘটনা কেন ঘটলো? কেন ঘটলো? ওরা আমার ভাই করে দিতে চাই, সংসার করবি না তাই। মানে কেন বের করে দিতে চাই? কেন দিতে চাই তারাই জানে, সেটা তো তারা জানে। না না, আমরা তো দেখলাম খোকরের কাছে একটা কোর্টের অর্ডার আছে। এই অর্ডারটা নাকি আপনিও জানেন। আপনার সাথে 6 মাস আগে ডিভোর্স দিয়েছে, তাই বলে কি সবকিছু মানি নেব না? কি যে 18 বছর তার সাথে আমি সংসার করেছি। আপনি ডিভোর্স ঠেকাইলেন না কেন? আমরা জানি বাংলাদেশের আইন 3 মাস, 3 মাসের মধ্যে যে কেউ ডিভোর্স ঠেকাইতে পারে বা উইথড্র করতে পারে। তা আপনি করলেন না কেন? আমি কি করব? এই ডিভোর্সটা উইথড্র করলেন না কেন? ডিভোর্সটা উইথড্র করার সময় তখন তো আছে কোর্টে আছে লোকই যায় নাই, তখন আমরা ফোন দিছিলাম। আপনি না ও না যাক, কিন্তু আপনি কি কোর্টের সাথে যোগাযোগ করছিলেন? যোগাযোগ করছিল, আবার এরদেরও বলেছিল। মানে আপনি করছিলেন নাকি? উইথড্র করার জন্য আপনি করছিলেন নাকি? আমিও করছিলাম। তা আপনি তো আমরা তো দেখলাম যে আপনি একটা উল্টো করে মামলা করছিলেন ওর বিরুদ্ধে। সেটা আমার শাশুড়ি বলেছিল যে কিছুই করতে পারবি না, সেই জন্য শুধুমাত্র এমনি করা। তো শাশুড়ি কবে বলে কথা? এই কথা মানুষের কাছে আপনি বলেছিলেন। এই জন্য মানুষের কথা না কোর্টের কথা? আমি তো কোনোদিনও কই নাই যে কিছু যেহেতু কোর্ট আপনাদের ডিভোর্স দিয়ে দিয়েছে, আপনি ডিভোর্স ঠেকানোর চেষ্টা করেননি। না, এই কথাটা সব জায়গায় এরকম বলেছিল। সেজন্য আমার মামা বলেছিল কি কেস করা যায় না, কিছু দেখো মিছে কথাটা বলা দিল না। তাছাড়া কোনো কিছুই আছে আমরা করব না। সুজা কথা বলছো না, এটা কথা সুজা কথা আপনি চুপ থাকেন। সেই জন্য আমি ওর হাতে কাগজ পাওয়ার আগে আপনি কি জানেন যে আসলে কোর্ট থেকে মিউচুয়ালি আপনাদের ডিভোর্স হয়ে গিয়েছে, জানেন তো? হ্যাঁ, হয়ে গেছে। এই ডিভোর্সটা আপনি মেনে নিয়েছেন যে আসলে ডিভোর্স সঠিক পন্থায় হয়েছে? হয়েছে তো ডিভোর্স হলে কি সবকিছুই করতে হয় না? বিয়ে তার সাথে আমি 18 বছর সংসার করি নাই। সংসার তো 100 বছর। আপনি কোর্টে যাবেন, আপনি কোর্টে যায় কোর্টের মাধ্যমে এটা সমাধান করবেন। এবং মারামারি করে কি সমাধান হবে? মারামারি কেউ তো করতেছে না। এই যে টানা হেঁচড়া দেখলাম। 6 মাস এই বাড়িতে আপনি আছেন, আমার জানার মতে আপনার স্বামী এই বাড়িতে 6 মাস আসেন না। কারণ বাংলাদেশ আইন অনুযায়ী প্লাস ইসলামিক দৃষ্টিকোণে সবাই তার সাথে আমি সংসার করবো, এই জন্য আমি থাকছি। কিন্তু ইসলাম তো আপনি অস্বীকার করতে পারেন না। ইসলাম অস্বীকার করে কত মানুষ কত কিছু করতেছে। কত মানুষ ঠিক আছে, কিন্তু আপনি তো 6 মাস এই বাড়িতে। ও কি তো ইসলাম কেউ মানে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেও মিথ্যে কথা কয়? আচ্ছা, ইসলাম অস্বীকার হোক, কিন্তু আপনাকে তো আবার সংসার করতে হলে আবার নতুন করে আইন অনুযায়ী বিয়ে শাদী করতে হবে। হ্যাঁ, আমি তাই করব। কিন্তু সেই সিস্টেমে তো আসেননি আপনারা। তার 3 মাস অতিবাহিত হয়ে গেছে ডিভোর্সের পর, অর্থাৎ 6 মাস। তাতে কি হয়েছে? তো আপনারা বিয়ে শাদী না করে সংসার করবেন? না, বিয়ে শাদী করেই করব সংসার। বিয়ে শাদী না করে করব না কি যে? তো আপনার কি এই বিষয়ে খোকনের সাথে কথা হয়েছে যে আমরা আবার সংসার করব, বিয়ে শাদী করব? না, তার সাথে তো আমার যোগাযোগই নাই। তো যোগাযোগ না থাকলে তাহলে কিভাবে ওর সাথে আবার বিয়ে শাদী করে সংসার করবেন? এখন সেটা দেখা যাবে কি করে সংসার করা যায়। কিন্তু আজকে যে টেনে হিসড়ে ওর বাসা থেকে আপনাকে বের করে দিল, ও দাবি করছে না ওর ইচ্ছাই হই নাই, ওর মনের ইচ্ছাই হই নাই। মানে আমি বুঝি, একটু হলেও বুঝি, তার সাথে আমি 18 বছর সংসার করেছি। তাহলে কাকে দায়ী করছেন? তাকে তো ধরে রাখতে পারলেন না আপনি। কেমন স্ত্রী যে আপনি এই কথা যে আপনি বলছেন যে 18 বছর যে এক বিছনায় থেকেও আপনি আপনার স্বামীরে তো পারলেন না। ভুল ত্রুটি হয় থাকে মানুষের, বুঝছেন?
তাহলে আপনি 6 মাস ডিভোর্স হয়েছে, 6 মাস আপনি তাকে তো কন্ট্রোল করতে পারেন নাই, 6 মাসে আপনি ছেলেদের বুঝাইতেন, কিন্তু আপনি তাও পারেন না। ছেলেও বুঝাইছে। আবার এমনকি 6 মাস ডিভোর্স হয়ে গেছে, আপনি তার বাড়িতেই আছেন, কিন্তু সে তো এই বাড়িতে আসতেছে, মানে তার সাথে যোগাযোগ নাই। আপনি এই 6 মাস পরে এসে যে বিশৃঙ্খলাগুলো এগুলো আচ্ছা, এই ডিভোর্সের জন্য আপনি কাকে দায়ী করছেন? আপনি বললেন যে অন্য লোক উস্কানি দিয়েছে, কে সে? আমি আর কোনো কিছু বলতে চাই না না, যেহেতু আপনি বলেছেন যে ও দেয়নি, অন্য লোক উস্কানি না, দিয়েছে, আর কোনো কিছু বলবো না, আমি বললাম তো। সেই উস্কানি দেওয়া ব্যক্তিটা কে? না, আর কিছু বলবো না। আর বলতে চাচ্ছে না, আপনি জোর করেন না। আচ্ছা, তাহলে কি দাঁড়াও, তাহলে কি আপনি এখন শেষ কি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন? আমি তার সাথে সংসার করব, তারপরে বিয়ে দিয়ে দেবেন, সংসার করবো তার সাথে। কথা নাই কতি আমার দোষ হয়ে গেছে যে আমি বলে বেড়াইছি যে আমার সাথে পারবি না। আমি কোথাও এর কাছে এত মানুষের সাথে জিজ্ঞাসা করি না, সে আসল লাইনের কথা সে কেটে কোনোটাই বলেনি। তার কেন ডিভোর্স হইলো, কিসের জন্য ডিভোর্স দিল, সেটা তো আর আমি জানি না। মাথায় এক ঘরে, স্বামী বউ থাকে আরেক ঘরে, এটা কি আমি জানতে পারি? আপনি বলেন, আপনারাই বলেন। না, আমি অত কথা শুনতেছি না। আমি বলতে চাচ্ছি যে আজকে যে বিষয়টা হলো, মানে এটাকে মানে বের করে তাকে দিয়ে কিসের জন্য দিয়ে মানে কি জন্য, মানে এটা বলেন আপনি। আমি যদি এখন ভুলি তাই আমার দোষ হয়ে যাবে। কৃষির জন্য তার খেদাসরা, কৃষির জন্য তার তালাক দিয়েছে, তারা স্বামী স্ত্রী ভালো জানে। কে এখন তো স্বামী স্ত্রী নেই, স্বামী বোঝাই না। সে যে বলতেছে আমরা তো জানি যে তাদের ডিভোর্স হয়ে গিয়েছে। ডিভোর্স তো হয়েছে, এটাও জানতে। তার তো এখানে কোনো অধিকারই নাই। এখন যদি আমি না কই, আমি দোষী হয়ে গেছি, বুঝছেন? আপনার দোষী হন বেদোষী হন, আপনি ক্যামেরার সামনে যেটা সত্য সেটাই বলেন। আপনার ছেলের ডিভোর্স হয়েছে কতদিন? আমার ছেলে ডিভোর্সে সেদিন তো আপনার কাছে বললাম 3 মাস। যে খোকন তার ডিভোর্স প্রাপ্ত স্ত্রীকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে দিলেন আপনাদের চোখের সামনে, যদি একটু বলতেন আসলে কি হয়েছিল? কি হয়েছিল এটা আমরা জানি না। আমরা তো দেখতাম, যতটুকু দেখতাম দুইজন মিলে দিলেই সংসারটা করতো আর কি, ভালোই মিলটিল দেখতাম। এইবার হঠাৎ করে জানতে পারলাম এই পরিবেশটা, এই আর কি। আচ্ছা, এই সমস্যার সমাধান কি যদি একটু বলতেন? সমস্যার সমাধান এখন খোকন যদি মনে করে যে আমি আবার বউ যা করেছে ভুল মানুষেরই হয়, মানুষই ভুল করে। আমি বউটা যদি বউ আবার মাইনে নেই, তাহলে খোকন নিতে পারে, সেটা খোকনের ব্যাপার। আচ্ছা, আপনারা মেয়ে মানুষ হয়ে কি চান? একদম মেয়ে মানুষ হয়ে চাই দুইজন যদি ওরা সংসার করে খায়, সংসার করে ভালো থাক, সংসার করে থাক, এই আর কি। এতদিন এত বছর থাকেছে। আমার একটা প্রশ্ন, এটা শুনছি আমরা। আজ থেকে 6 মাস আগে যে ডিভোর্সটা হয়েছে এটা শুনছেন না? এটা আপনারা জানেন, আজ থেকে 6 মাস আগে ডিভোর্স হয়েছে। বলেন। আমরা চাই মেয়ে এই সংসারে ভাত কাপড় থাক, এই হলো আমার কথা। ওরা দুজন মিলে ঘর সংসার করবে, ঘর সংসার সুন্দরভাবে করবে। সেটা কিভাবে আর যদি একটু যেটা বলতেন? ভুল করেছে কখন ভুল করেছে, কখনো যে ভুল নাই তাও না, মেয়েরও ভুল আছে। ভুল তো সমাধান করতে হবে, সমাধান করে তো এটা কাম ইয়ে হয়। এই জন্যই আছে এই মেয়েটা ভাত খাবে, এই লোকটা আর কখন ভাত দিবে। ওকে। না, তোর কোটে যাচ্ছে দুটো করে দেবো, তাই তোমার মুখ শেষ। তুই তো আমার কথা শুনলি না, আমার শান্তি দিলে। এতগুলো মানুষজন রাতে 10 জন মানুষ হয় নাই। আমি কি অপরাধ করেছি তাই শুনেছে, কিন্তু সে আমার ঠিক আছে না, এখন কি করবে? 10 জন মানুষ হাজির করে দিকে আর বলছে মসজিদে মাইকে কব। সব ফোনেরই একই।